আসসালামু আলাইকুম বন্ধুরা, হতাশা দূর করার নতুন আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা শেষ হলো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা শেষ হলো। পরীক্ষা অনেকের ভালো হয়েছে, আবার পরীক্ষা অনেকের খারাপ হয়েছে। যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা অনেক হতাশায় আছো, মন খারাপ করতেছো। আবার অনেকের কি হয়েছে, পরীক্ষা এরকমের দিয়েছো যে তোমরা প্লাস পাবা কিনা এই নিয়ে সংশয় আছো, যার কারণে তোমাদের অনেকেরই কিন্তু মন খারাপ হয়ে আছে। আবার অনেকেই প্রশ্ন করতেছো, ভাইয়া পদার্থবিজ্ঞান বা হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা এগুলোর সৃজনশীল এবং এমসিকিউ কি আলাদা আলাদা পাস নাকি একসাথে পাস, দুইটা পত্র একসঙ্গে পাস দেওয়া হবে নাকি আলাদা আলাদা পাস দেওয়া হবে। দেখো, এই টাইপের যত প্রশ্ন তোমাদের ভিতর আছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি আজকে তোমাদের এই ভিডিওতে দিয়ে যাব। দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নটা থাকে, ভাইয়া এমসিকিউ এবং সৃজনশীল দুইটাকে আমাদের আলাদা আলাদা পাস করা লাগবে। এমসিকিউ এবং সৃজনশীল বা সিকিউ দুইটাকে আমাদের আলাদা আলাদা পাস করা লাগবে। এখানে এক কথায় অ্যান্সার আছে, হ্যাঁ তোমাদের দুইটাই আলাদা আলাদা পাস করতে হবে। তবে এইখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কেমন দেখো, তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার সিকিউতে যদি একসঙ্গে কেউ 33 পাও তাহলে তার পাস। পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা একসঙ্গে যদি কেউ 33 পাও সৃজনশীলে, তাহলে সে পাস। এবং এমসিকিউতে যদি দুইটা মিলে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি কেউ 17 পাও তাহলে তার কি পাস। এখন কথা হচ্ছে, ভাই প্রথম পত্রের পরীক্ষায় তো আমরা জানি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় আমার পাস করতে হলে লাগবে সৃজনশীলে 16 আর এমসিকিউতে লাগবে 8। তো এই যে তোমরা এই যে জিনিসটা জানো, এটা হচ্ছে তোমরা একটা ভুল জানো। তোমরা যদি কেউ পদার্থবিজ্ঞান প্রথম পত্রে 16 না পেয়ে 6ও পাও তাহলেও সে পাস করতে পারবা। কিভাবে পাস করতে পারবা, তার কি করতে হবে, 33 দেখো 6 আছে, তোমার 33 পাইতে হলে কত লাগে আর 27 লাগে। তাহলে তোমার টার্গেট রাখতে হবে দ্বিতীয় পত্রে কত তুলতে হবে, 27 তুলতে হবে। দ্বিতীয় পত্রে সৃজনশীলে 27 তুলতে হবে, তাহলে দেখা যাবে কি তুমি কি করতেছো, পাস করতেছো। আশা করি এই ব্যাপারটা বুঝাইতে পারছে। আবার দেখো, দেখা যাচ্ছে এমসিকিউ প্রথম পত্র প্রচুর খারাপ হয়েছে, কারো একটাও হয় নাই, কারো একটা বা কারো দুইটা হয়েছে। দেখো, এখন তোমার যদি দুইটা এমসিকিউ হয়ে থাকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে, তাহলে তোমার কি করতে হবে, তোমাকে করতে হবে দেখো 17 হইতে কত লাগে 15, তাহলে তোমার পরের দিন 25টার ভিতরে টার্গেট রাখতে হবে আমার কয়টা, আমার দুইটা হয়েছে, তাহলে আমার 17টা লাগে কত 15, তাহলে আমার কয়টা উঠাতে হবে 15টা এমসিকিউ হইতে হবে। অর্থাৎ দুইটা মিলে যদি কেউ 17 পাও এমসিকিউতে তাহলে সে পাস। এখন এই জায়গায় আর একটা প্রশ্ন তোমরা অনেকেই করে থাকো, আমাকে অনেকেই কল করে এর আগে বলছিলাম, তো দেখো সেই প্রশ্নগুলো একটু অ্যান্সার দিই। যদি কেউ দুইটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এমসিকিউতে পাইছো মনে করো 15, এখন সিকিউতে পাইছো কত 40। এখন অনেকেই প্রশ্ন করো, ভাই এই 40 থেকে কি মার্ক নিয়ে আমার 15 এই জায়গায় বাড়াই দেবে? না, এইখানে দেবে না। এইটা হচ্ছে তোমার আলাদা আলাদা পাস। অর্থাৎ এই এমসিকিউতে তোমার পাস মার্ক হচ্ছে কত 17 এবং এই সিকিউতে তোমার পাস মার্ক হচ্ছে কত 33। তো তুমি যদি এর থেকে কম পাও তাহলে তোমার কিন্তু পাস হবে না। তোমাকে পাস করতে হলে অবশ্যই দুইটা মিলে 17 পাইতে হবে এবং দুইটার সৃজনশীল মিলে পাইতে হবে কত 33 পাইতে হবে। এখন যারা পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের এ প্লাস পাওয়ানোর সংশয় আছে, দেখো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, প্রথম পত্র খারাপ হয়েছে তো মন খারাপ করো না, দ্বিতীয় পত্র ভালো করে দাও, অবশ্যই তোমরা কি পাবে, এই জায়গা থেকে প্লাস পাবে। এখন দেখো প্লাসের হিসাবটা একটু আমরা করি। প্লাসের হিসাব হচ্ছে, যদি 75-এর ভিতরে কেউ 60 মার্ক পেয়ে থাকো, 75-এর ভিতরে যদি তুমি 60 পাও, যে 75 মার্কের পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষায় যদি তুমি 75-এর ভিতরে 60 পাও তাহলে তোমার কি ধরতে পারো, তুমি প্লাস ধরতে পারো। এখন দেখো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভাইয়া আমার 60 মার্ক ওঠা সম্ভব না, তো তুমি কি করবা, পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে 120 টার্গেট রাখবা। টার্গেট রাখবা কত 120। দুইটা মিলে যদি তুমি 120 তুলতে পারো তাহলে তুমি এ প্লাস পাবা। দেখো কোন হিসাবে পাবা, তোমার দুইটা মিলে যদি তুমি 120 তুলতে পারো আর স্যারদের হাতে 25 প্র্যাকটিক্যালে রয়েছে 50, প্রথম পত্রে 25 দ্বিতীয় পত্রে 25, ওই জায়গার থেকে স্যাররা তোমরা প্রত্যেকটা সাবজেক্টে কমপক্ষে 20 পাবা, যে কম মার্ক পাবা সেও 20 পাবা। তো সেই ক্ষেত্রে দেখা যাবে তোমরা 20 40, তো সেই হিসেবে টোটাল তোমার 160 লাগে, সেই 160 মার্ক তোমার হয়ে যাবে এবং তুমি এ প্লাস পেয়ে যাবা। তো আমাদের এই প্র্যাকটিক্যালের 40 মার্কের হিসাব না, আমাদের হিসাব হচ্ছে দেখো 75 মার্কের ভিতরে তোমার দেখো দুইটা মিলে 120 পাইতে হবে। তো এখন যদি কেউ পদার্থবিজ্ঞান প্রথম পত্রে 55 পাইছো, যার কারণে তোমার কি এ প্লাস আসবে না, এই ব্যাপারগুলো নিয়ে মন খারাপ করে থাকো, তো আমি বলবো কি মন খারাপ না করে নেক্সট পরীক্ষা ভালো করে দাও, যাতে তোমার 120 হইতে কত লাগে 65 লাগে, তুমি সেই 65 মার্ক দ্বিতীয় পত্র থেকে তুলতে পারো। তাহলে দেখো প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে একসঙ্গে তোমার এ প্লাস, দুইটা মিলে একসঙ্গে তোমাদের পাস। আশা করি পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা পেয়ে গেছো। দেখো তোমাদের একটু বলে রাখি, ইনবক্সে অনেক অনেক মেসেজ জমা হয়েছে, যে সমস্ত মেসেজের রিপ্লাই দেওয়ার সময় আমি পাচ্ছি না, কারণ তোমাদের সাজেশন নিয়ে কাজ করতে হচ্ছে এবং তোমাদের হতাশা দূর করার জন্য এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কাজ করতে যে আমি ইনবক্সে দেওয়ার সময় পাচ্ছি না। এমনকি আমার
পরিচিত লোকজনদেরও মেসেজের রিপ্লাই আমি দিতে পারতেছি না। এখন দেখো আমরা চলে আসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র বা যুক্তিবিদ্যা প্রথম পত্র নিয়ে। দুইটার হিসাব একই রকমের, যে কোনো একটাতে বললেই তোমরা দুইটাই বুঝতে পারবা। হিসাব বিজ্ঞান আমি বলতেছি, তোমরা যুক্তিবিদ্যাও বুঝে নিবা। এখন দেখো এই হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা দুইটার ক্ষেত্রেও সেম একই জিনিস, এমসিকিউতে আলাদা পাস করা লাগবে এবং সৃজনশীলে আলাদা পাস করা লাগবে। কিন্তু দুইটা মিলে একসঙ্গে দেখো কেমন, আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা হয়েছে 100 মার্কের, আবার যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে 100 মার্কের। এখন দুইটা মিলে দেখো, যদি কেউ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে সৃজনশীলে তোমরা পাও 46 এবং এমসিকিউতে দুইটা মিলে তোমরা পাও 20, তাহলে তার পাস হবে। বা যুক্তিবিদ্যার ক্ষেত্রেও দুইটা মিলে যদি কেউ এমসিকিউতে 20 পাও, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে 20 পাও, এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে সৃজনশীলে কত পাও, 46 পাও বা 46 পাও, তাহলে তোমাদের কি হবে, পাস হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি প্রথম পত্রের পরীক্ষায় তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় আমার এমসিকিউ হয়েছে মাত্র 3টা, তাহলে আমি কি পাস করতে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই পাস করতে পারবা। নেক্সট পরীক্ষায় তোমার কি করতে হবে তাহলে, দ্বিতীয় পত্র পরীক্ষায় তোমার যে 30টা এমসিকিউ থাকবে, সেই 30টার ভিতরে তোমার টার্গেট রাখতে হবে। দেখো 20টাতে কত লাগে, 17, কয়টা উঠাইতে হবে, তোমার 17টা এমসিকিউ হইতে হবে। তাহলে দেখো তোমার যত কম থাকবে, তোমার যাদের 3টা হয়েছে, আমি 3টাতে বুঝাচ্ছি, তোমাদের যার যত হয়েছে সেইভাবে হিসাবটা করে নিবা। তো দেখো যাদের 3টা এমসিকিউ হয়েছে তারা কি করবা, নেক্সট বিষয়টা কত লাগে, 17, তাহলে কি করবা, দ্বিতীয় পত্র পরীক্ষায় কমপক্ষে 17টা তোমার কি করতে হবে, কারেক্ট অ্যান্সার করতে হবে, 17টা এমসিকিউ হওয়ানো লাগবে। তাহলে কি করতে পারবে, তোমরা পাস করতে পারবা। এবং দেখো অনেকের আবার হয়েছে কেমন, সৃজনশীলে দেখো পাইছো কত, 10। তো দেখো 10 পাইলেও কিন্তু তোমাদের কোনো সমস্যা না, প্রথম পত্রে 10 পাইলে যে ফেলে এরকমের না। কারণ তোমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমার প্রথম পত্রে এমসিকিউতে 10 পাওয়া লাগবে আর লিখিত অংশে আমার পাওয়া লাগবে কত, 23, তাই না হলে মানে আমি পাস করতে পারবো না। না, এটা তোমাদের ভুল ধারণা। সঠিক ধারণা কোনটা, দুইটা মিলে একসঙ্গে পাস, যে এমসিকিউতে 20 আর সিকিউতে কত, 46। দেখো এই ব্যাপারগুলো তো দেখো এই ব্যাপারগুলো একটু বোঝো, যে সিকিউতে যদি কেউ 10 পায় প্রথম পত্রে, তাহলে তার কি করতে হবে, পাস করতে হলে নেক্সট পরীক্ষায় অবশ্যই কমপক্ষে 36 মার্ক তুলতে হবে, তাহলে তোমরা কি করতে পারবা, পাস করতে পারবা। এখন আমরা একটু এ প্লাস নিয়ে কথা বলি। দেখো আমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে সমস্ত সাবজেক্টের 100 মার্কের পরীক্ষা হয়, সেই সমস্ত সাবজেক্টে কি করতে হয়, আমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে আমার টার্গেট করতে হবে কত, রাখতে হয় 160। যদি আমার 160 মার্ক থাকে, তাহলে আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে আমরা এ প্লাস পাবো। এখন আজকের পরীক্ষায় যারা 80 মার্ক পাবা না, আজকের পরীক্ষায় যাদের 80 মার্ক হচ্ছে না, তারা মনে করতেছে আমার তো মনে হয় প্রথম পত্র যুক্তিবিদ্যা প্রথম পত্র বা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এ প্লাস আসবে না, এই নিয়ে মন খারাপ করতেছো। দেখো এটা কিন্তু একদমই ভুল ধারণা তোমাদের। তোমরা যদি কেউ আজকের পরীক্ষায় 70ও পাও, তাহলে সে পরবর্তী পরীক্ষায় 90 তোলার মাধ্যমে কিন্তু তোমরা 160 পেতে পারো। 160 পাইলেই কিন্তু তোমরা তখন কি পাবা, এ প্লাস পাবা। তো আমি বলবো কি, যে তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে, এ প্লাস পাবা না বা পাস করতে পারবা না, এইগুলো নিয়ে মন খারাপ না করে এখনই বই নিয়ে বসে যাও, পড়তে বসো। দেখো পড়াশোনা করলেই কিন্তু তোমাদের এই যে খারাপটা হয়েছে, সেই খারাপটাকে তোমরা রিকভার করতে পারবা। এখন তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে সাজেশন দেওয়া হয়েছিল, আমাকে দেখলাম অনেকেই মেসেজ করে বলছো যে ভাইয়া সাজেশন থেকে শতভাগ কমন পড়ছে, পরীক্ষা খুব ভালো হয়েছে। যুক্তিবিদ্যারও অনেকেই আমাকে দেখলাম মেসেজ করছো, কিন্তু আমি তোমাদের মেসেজগুলো রিপ্লাই দিতে পারি না। এখন তোমরা দ্বিতীয় পত্রের সাজেশনগুলো চাইছো, আমি তোমাদের দ্বিতীয় পত্রের সাজেশন দিয়ে দেবো। এবং পদার্থবিজ্ঞানের যারা আছো তাদের প্রথম পত্রের সাজেশন আমি দিতে পারি নাই, কিন্তু দ্বিতীয় পত্রের সাজেশনটা আমি অবশ্যই দিয়ে দেবো। আশা করি এই ক্লাসটা দেখার পর তোমরা তোমাদের হারানো মনোবল ফিরে পাবা, তোমাদের যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণা থেকে বের হতে পারবা, তোমাদের যে মন খারাপ সেই মন খারাপ ঠিক হবে এবং পরবর্তী পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবা। দেখো কয়েকদিন ধরে আমি একটা জিনিস খুব ভালো করে ফিল করতে পারি, যে আমাদের ক্লাস এবং প্রত্যেকটা সাজেশন তোমাদের খুব ভালো লাগে, যার কারণে আমার চ্যানেল মাত্র 2 মাসে 4600 প্লাস সাবস্ক্রাইবার অর্জন করছে, যার সম্পূর্ণ কৃতিত্ব তোমাদের এবং তোমাদের ভালোবাসার। তো চ্যানেলে আজকে ভিডিওর মাধ্যমে যারা আমাদের ভিডিও প্রথম দেখতেছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে তোমাদের ভালোবাসার মতামত জানিয়ে দাও। এবং যারা চ্যানেলে পুরাতন আছো তারা কি করবা, তোমাদের এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা, যাতে তোমার মতো করে তোমার বন্ধুরাও এই সমস্ত হতাশা থেকে বের হতে পারে, সঠিক তথ্য জানতে পারে এবং পরবর্তী পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে পারে, নিজেকে মোটিভেটেড করতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের নতুন কোনো সাজেশন নিয়ে বা মোটিভেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণ সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।